ফসফেট সার এটা একটা রাসায়নিক সার এবং অনেক বাগানিরা রয়েছে যারা বলে এই সারটি আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই সারটি কি ছাদ বাগানে ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক বা যে কোনো গাছে বা ফল গাছ হোক ব্যবহার করা যাবে কিনা, বা এর কি উপকারিতা রয়েছে, এই সমস্ত নিয়ে প্রচুর কোশ্চেন শুনে থাকি। তো আজকে মূলত আমরা এই ফসফেট সার কি জিনিস এবং একে কিভাবে ব্যবহার করব এবং ছাদ বাগানে এর কি করে সুফল আমরা হাসিল করে নেব তার সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে চলে আসি, ফসফেটের মূলত যে কাজটি রয়েছে সেটা হচ্ছে গাছের রুট সিস্টেমকে স্ট্রং করা, গাছ যাতে রুটটা খুব ভালোভাবে ছাড়তে পারে এবং শক্ত করে মাটিতে ধরতে পারে সেটা একটা কাজ করে। 2 নম্বর কাজ করে মাটিতে যে সমস্ত জৈব পদার্থগুলো আমরা প্রয়োগ করি সেই সমস্ত জৈব পদার্থগুলোকে পচিয়ে সেগুলোকে আরো মাটিকে উর্বর করে তুলে সেগুলোকে খাওয়ার উপযোগী করে তোলা হচ্ছে ফসফেটের আরেকটি কাজ। আর একটা বিষয় রয়েছে যেটা ফসফেটের কাজ, সেটা হচ্ছে গাছে যখন ফুল ফল যখন ঝরে পড়ছে, আমরা শর্ট করে দেখতে পারি যে কোনো একটা লঙ্কা গাছ লাগালে ফুল ঝরে পড়ে, সেই সময় কিন্তু সেই সমস্ত ফুল ঝরে পড়া রোধগুলি কিন্তু ফসফেট করতে পারে। মূলত ফসফেট সারের অভাব দেখা দিলে এই সমস্ত অনেকগুলি বিষয় আপনার চোখে পড়বে। ফসফেট সারের অভাব দেখা দিলে প্রথম যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় দেখবেন যে রুটটা খুব একটা ভালো ছাড়ছে না। যদি আপনার গাছের গোড়ার যদি টবে গাছ লাগানোর অন্তত 3 মাস পর যদি দেখেন যে টবের মাটিটি সাইড করলে রুট দেখা যাচ্ছে না, তার মানে মাথায় রাখবেন আপনার মাটিতে ফসফেটটার অভাব রয়েছে, তা আপনাকে ফসফেট প্রয়োগ করতে হবে। 2 নম্বর বিষয় আর একটা কি রয়েছে, যদি আপনার মাটিতে ফসফেট না থাকে তাহলে আপনি দেখবেন আপনার গাছের গ্রোথ বা উপরে উঠলে দেখবেন যে গাছের যে একটা সবুজ একটা গ্রিনি ভাব যেটা থাকবে সেটা কম থাকবে, একটা ইয়েলো শেডি ভাবটা বেশি থাকবে। সেটা থেকে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে গাছে ফসফেটের কিন্তু অভাব রয়েছে। আর একটা বিষয় বুঝতে পারবেন, যখন দেখবেন গাছে ফুল ফল ধারণ করবে তখন দেখবেন খুব তাড়াতাড়ি সেটা ঝরে পড়ে যায়, সেটা থেকেও কিন্তু বোঝা যায় যে গাছে ফসফেটের অভাব রয়েছে। তো এই ফসফেট আপনারা কখন প্রয়োগ করবেন, যে কোনো গাছের টবের ইনডোর প্ল্যান্ট হোক আউটডোর প্ল্যান্ট হোক যে কোনো প্ল্যান্টের, সেক্ষেত্রে যখন মাটি আপনারা প্রস্তুত করবেন, প্রতি 6 ইঞ্চি মাপের টব যদি হয়ে থাকে তাহলে মাটি প্রস্তুতির সময় আপনারা 1 চামচ ফসফেট আপনারা ব্যবহার করতে পারেন। এই ফসফেট গাছে ব্যবহারে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নেই, কিন্তু অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে বা মাটিতে ক্ষতি হতে পারে। মাটিতে প্রচুর পরিমাণ তারা খাবার সাপ্লাই দেওয়া শুরু করে দেয়, যার ফলে কিন্তু গাছ কিন্তু সেই সময় মারা যায়। তাই সবসময় যেন একটা জিনিসকে খেয়াল রাখবেন যে এটা সবসময় একটা লিমিটেড পরিমাণ ব্যবহার করবেন। আপনি 6 ইঞ্চি মাপের টবের জন্য 1 চামচ বললাম, আপনারা সেই হিসাব করে একটু বড় হলে একটু 1.5 চামচ, তার থেকে বড় টব হলে আপনারা 2 চামচ, এভাবে আপনারা ব্যবহার করবেন। আর একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল গাছ হোক ফুল গাছ হোক চাপান সার, আপনারা যখন চাপান সার ব্যবহার করছেন তখন শুধুমাত্র ফসফেট ব্যবহার না, আপনারা যখন কোনো একটা গাছে চাপান সার তখন আমরা সবসময় বলি মিক্স খাবার, এবং এই মিক্স খাবারটি যখন আপনারা তৈরি করছেন তখন সেই মিক্স খাবারের মধ্যেও আপনারা 1 চামচ আপনারা এই ফসফেট মিশিয়ে দিন। যেমন 1 চামচ হাড়গুঁড়ো নিচ্ছেন, শিংকুচি নিচ্ছেন, 2 চামচ ভার্মি কম্পোস্ট নিচ্ছেন, তার সঙ্গে 1 চামচ যদি ফসফেট মিশিয়ে দিতে পারেন তাহলে সেটা মিশিয়ে দিন। একটু পটাশ মিশিয়ে দিন, তাহলে কি হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই সমস্ত ব্যালেন্সটা খুব ভালো হয়। আর মূলত যে সমস্ত আমরা জৈব খাবারগুলি ব্যবহার করি তার মধ্যে বেশিরভাগটা নাইট্রোজেনের পরিমাণটা বেশি চলে যায়, ঠিক আছে, সেখানে ফসফরাসের পরিমাণটাও খুব কম যায়, আবার পটাশের পরিমাণটাও আরও কম যায়। তো সেই সময় যদি আপনি এই খাবারগুলি যদি এক্সট্রা অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যালেন্স ডায়েটটা ভালো হয়, এবং সেটা প্রয়োগ করতে হবে আপনার গাছ লাগানোর 21 দিন পর থেকে সেই মিক্স খাবার বা ফসফেট আপনাকে প্রয়োগ করতে হবে। সেভাবে আপনাকে কিন্তু কন্টিনিউ প্রয়োগ করে যেতে পারেন, গাছে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো হবে। এবার আপনার যদি মনে হয় যে না মিক্স খাবার প্রয়োগ করেছি আমার গাছটা তারপরেও দেখছি সমস্যা হচ্ছে বা লঙ্কা গাছে ফুল ঝরে যাচ্ছে, তাহলে আপনি সেই সময় কিন্তু প্রত্যেকটা টবে যেন 1/2 চামচ, এর বেশি কিন্তু না, 1/2 চামচ কিন্তু ফসফেট আপনি প্রয়োগ করতে পারেন। সেটা আপনি যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন। এবার ইনডোর প্ল্যান্টে আপনি প্রয়োগ করতে যাচ্ছেন সেটাও করতে পারেন। এবার আসি কি ফসফেট কি জলে গুলে ব্যবহার করব? না, ফসফেট কখনোই জলে গুলে ব্যবহার করবেন না বা জলে গুলে নিয়ে স্প্রে করবেন না, এই সমস্ত কাজগুলি একদম করে। ফসফেট কিন্তু গাছের পাতা একেবারেই স্প্রে করবেন না, পাতা কিন্তু পচে যেতে পারে, তাই সেগুলি কখনো করবেন না। ফসফেটকে সবসময় গাছের গোড়ায় মাটিতে ছিটিয়ে দেবেন। ফসফেট একরকম চুনের মতো দেখতে হোয়াইট কালারের হয়ে থাকে, চারদিক দিয়ে ছিটিয়ে দিয়ে আস্তে করে নিড়ানি দিয়ে তারপরে আপনারা জল দিয়ে দিতে পারেন। কোনো রকম কোনো অসুবিধা নেই। যখন এটা প্রয়োগ করবেন শুধু দেখে নেবেন গাছের মাটিটি বা টবের মাটিটি যেন শুকনো থাকে। এটা প্রয়োগ আপনি ইনডোর প্ল্যান্টে করতে পারেন, আপনার বনসাই করতে পারেন, আপনার বিভিন্ন ধরনের ফলের গাছে করতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় প্রয়োগ করে টাইমলি প্রয়োগ করে আপনি সেটার মুনাফা নিতে পারেন। তার কারণ ইনডোর প্ল্যান্টে এটা প্রয়োগ করলে দেখা যায় যে গাছগুলো অনেকটা ভালো হয়, গাছের রুট সিস্টেমটা অনেক ভালো হয়, গাছ অনেক শক্ত করে টবের মধ্যে ধরে রাখতে পারে, যার ফলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। ঠিক আছে, তার প্রত্যেকটা খাবার যদি সঠিক মাত্রায় খেতে হয় তাহলে কিন্তু ফসফেটটার ভীষণ প্রয়োজন রয়েছে মাটিতে। যেমন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে, মাটির রুট সিস্টেমকে স্ট্রং করবে, গাছে ফুল ফল ঝরা রোধ করবে, অনেকগুলি কাজ রয়েছে।
তাই আপনারা যদি বাগানি হয়ে থাকেন, যদি আপনারা মনে করেন যে ফসফেট আপনারা ব্যবহার করতে চান, তাহলে এই সিম্পল এই বিষয়গুলি আপনাদের জানানো হলো। এগুলি আর তেমন কোনো কঠিন কিছু নেই। তবে অতিরিক্ত প্রয়োগ, এই বিষয়টা অনেকেই বলে যে অতিরিক্ত প্রয়োগ কি হতে পারে। অতিরিক্ত প্রয়োগে আপনার গাছ মারা যেতে পারে, গাছের যে মাটিটি রয়েছে সে মাটিটি নষ্ট হয়ে যেতে পারে। ওই মাটিটার মধ্যে অনেকগুলি মাটির সঙ্গে মিশিয়ে আপনাকে পরপর যদি এখানে গাছ লাগায় থাকেন, বেশ কিছু গাছ নষ্ট হবে। এটা চেষ্টা করবেন অল্প পরিমাণ দেওয়া, আর মাটিতে বেশি পরিমাণ ব্যবহার করবেন না। আর এমনি চাপান সার হিসেবে যদি আপনার 1 চামচে হাফ চামচের জায়গায় 1 চামচ পড়ে যায়, তাহলে গাছের ক্ষতি হতে পারে। সে গাছের সাইজ অনুযায়ী আপনারা প্রয়োগ, যদি গাছের একটা ফুলের গাছ লাগিয়েছেন খুব ছোট্ট চারার সাইজ, আপনি সেখানে একদম 1 চামচ প্রয়োগ করে তাহলে সেটা নাও নিতে পারে। তাই আপনারা একটু বুঝে শুনে প্রয়োগ করবেন। যদি ছোট গাছ হয়ে থাকে অল্প পরিমাণ, যেটা আমি বললাম মিক্স খাবারের মধ্যে মিশিয়ে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে পরিমাণটা কখনো বেশি যায় না। আর ডাইরেক্ট প্রয়োগ করতে গেলে কিন্তু পরিমাণটা কম বেশি হতে পারে। তাই আপনি মিশিয়ে প্রয়োগ করুন, দেখবেন আপনার গাছও ভালো থাকবে, আপনার পরিমাণটাও ঠিকঠাক থাকবে, আর প্রত্যেকটা গাছ হেলদি থাকবে। আর একটা দুটো যে বিষয় বললাম, যে স্প্রেটা কখনোই করবেন না আর বেশি পরিমাণ প্রয়োগ করবেন না, তাতেই যথেষ্ট। আর তেমন গাছ ইনডোর প্ল্যান্ট মানে একটু বেশি পড়ে গেলেও কোনো অসুবিধা নেই যে মারা যাবে বা তেমন কিছু। যদি বড় গাছ হয়ে থাকে কোনো সমস্যা হবে না। আর এমনি ছোট ছোট গাছের ক্ষেত্রে বেশ ওকে। তার কিছু বলার নেই। আপনারা প্রত্যেকেই জানেন ফসফেট দাম খুব কম, অন্তত বাজারে কিনতে গেলে 20 টাকা 1 কিলো পেয়ে যাবেন, সারা বছর চলে যাবে। এগুলি খাবার অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।